হচ্ছে এবং এখানে জনৈক নেতার ভাতিজাও আছে, নাম আছে আপনাদের। আমার এফআইআরটা দেখুন। আমার বক্তব্য হল 6 বছর আগে অনেক নেতা আছে, 6 বছর আগে বৃষ্টির আগে ঘরে জল পড়তো, এখন 3টা। শত শত কোটি টাকার মালিক কোথা থেকে? পাবলিক মানি, পাবলিক ট্যাক্স। সুতরাং এগুলি আমি আপনাদের বলছি, আমি যদি এই এফআইআরের উপযুক্ত আমি যদি বিধান না পাই, আমি প্রয়োজনে বিধানসভায় আমি অনশন করব, আমি কাউকে ছেড়ে দেব না। এবং আই উইল ব্রিং টু দ্য নোটিস অফ দ্য প্রদেশ কংগ্রেস অ্যান্ড আই উইল ব্রিং টু দ্য নোটিস অফ দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। এটা কি একটা ফ্লাড হবে? একটা বিধায়ক যেতে পারবে না বলে আসলে খুন করে ফেলবে? এটা কি চলছে? তালিবানেও তো এমন চলেনি। আপনার ইয়াহিয়া খানকে আমরা দেখেছি, হিটলারকে দেখেছি। হিটলার নিজে আত্মহত্যা করে মরতে হয়েছে। মোদিজি কোথায় যাবে আমি জানি না, কিন্তু রাজ্যে আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাইকে নিয়ে, পাঞ্জাবি সবাইকে নিয়ে আমরা ভারতের আমাদের সংবিধান, ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু এই সাম্প্রদায়িক দল যে কোনো সময় আমি আপনাদের বলছি, এই গভর্নমেন্ট আপনার তার টেনিউর পূর্ণ করতে পারবে না। আর আমি এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে আপনি কঠোর হস্তে হলিগঞ্জদের আপনি দমন করুন অ্যাকর্ডিং টু আপনার অ্যাক্ট